হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে এই ভোটার আইডি কার্ড অন্যতম। তো এই ভোটার আইডি কার্ডে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিজের নামের সঙ্গে সার্টিফিকেটের মিল নেই। আবার আমাদের পিতামাতার সঙ্গে সার্টিফিকেটের নামের মিল নেই। তো আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব তা এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের উপকারে কাজে আসবে। তো আমরা এনআইডি কার্ড সংশোধন করার জন্য প্রথমত যদি আমাদের নামের বানান ভুল থাকে, আচ্ছা আমি ধাপে ধাপে প্রসেসটি দেখাচ্ছি, আপনারা দেখবেন। আমরা সর্বপ্রথম চলে যাব এনআইডি ওয়েবসাইটে। তো এখানে গিয়ে আমরা আগে রেজিস্টার করে নিব। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে সেজন্য আমি এখানে লগ ইন করে নেব। আপনারা এখানে রেজিস্টার করে নেবেন। আশা করি প্রসেসটি আপনাদের জানা আছে। আর যদি জানা না থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমার এখানে যেহেতু পাসওয়ার্ড সেট করা আছে সেহেতু আমি এখানে এনআইডি নাম্বার আর এখানে আমার পাসওয়ার্ডটা দিয়েছি। তো আমি যার অ্যাপ্লাইটা করতেছি ওনার নিজের নামের সমস্যা, সার্টিফিকেটের সঙ্গে মিল নেই। তো সেজন্য আমি চলে যাব এখানে প্রোফাইলে যাওয়ার পর ওনার আরও একটা সংশোধন ছিল যার কারণে এটা দেখাচ্ছে। তো ওনার সার্টিফিকেটের সঙ্গে নামের বানানটার সমস্যা আছে। তো এই জন্য আমরা এইখান থেকে এডিট অপশনে যাব। এইখানে আপনি নিজের নাম, ইংরেজি নাম, এখানে জন্ম নিবন্ধন নম্বর, ব্লাড গ্রুপ, পিতার নাম, মাতার নাম, প্রত্যেকটি বিষয় যদি পরিবর্তন করেন প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে। যেমন আপনি যদি নিজের নাম পরিবর্তন করেন এক্ষেত্রে আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে, জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। আর যদি আপনি এখানে ব্লাড গ্রুপ পরিবর্তন করেন এক্ষেত্রে আপনার ব্লাড গ্রুপের কাগজ লাগবে ডকুমেন্ট হিসেবে। যদি আপনি জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ পরিবর্তন করেন সেহেতু আপনার বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট এগুলো সহ করাতে হবে। আর যদি আমরা পিতার নামে সংশোধন করতে যাই তাহলে পিতার ভোটার আইডি কার্ড আর আমাদের সার্টিফিকেটে কি আছে এগুলো আপলোড দিতে হবে। তারপর আমরা মাতার নামে যদি সংশোধন করতে যাই ডকুমেন্ট হিসেবে মায়ের ভোটার আইডি কার্ড অ্যাটাচ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা অনেক আগে চলে গেছে, ভোটার আইডি কার্ড হয়নি, মৃত, তাদের ক্ষেত্রে মৃত্যু সনদপত্র লাগবে। মানে এই কাগজপত্রগুলো অ্যাটাচ করে দিলে একটু ফাইলটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে চলে আসে। তো আমরা আবেদনটা সংশোধন করার জন্য চলে যাব এডিট অপশনে যাওয়ার পর এখানে কিছু কথা বলছে এরা যে ফিটা আমরা কিভাবে দিব। এখানে বলছে যে ফি প্রদানের ন্যূনতম 30 মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। সমস্যা নেই, ফি পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই এখানে কাজ করতে পারবেন। আমরা বিকাশের মাধ্যমে দিতে পারবো, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে দিতে পারবো, যে কোনো মোবাইল ব্যাংকিং থেকে দেওয়া যাবে। আচ্ছা, তো আমি সচরাচর বিকাশ থেকে দিই, বিকাশ আমাকে অনেক হেল্পফুল লাগে। তো আমি বহালে যাব, বহালে যাওয়ার পর মনে করেন এইখানে ওনার সমস্যা সামাউন ইসলাম আছে আর ওনার সার্টিফিকেট আছে সামাউন হোসেন। তো আমি এখানে হোসেন দেব। এবার ওনার ইংরেজি নামের বানানটাও ঠিক করে নেব। বাস, ওনার এটুকুই সমস্যা। আপনারা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন, ব্লাড গ্রুপ চেঞ্জ করতে পারবেন, এখানে জন্ম নিবন্ধন চেঞ্জ করতে পারবেন, আর এখানে পিতার নাম চেঞ্জ করতে পারবেন, এখানে মাতার নাম চেঞ্জ করতে পারবেন। তো যত বেশি, তো আমি আজকে নিজের নামে সংশোধনটা এখানে দেখাবো। আচ্ছা, এটা ঠিক করার পর এখন আমরা পরের ধাপে চলে যাব। তো এরপর আমরা এখানে পরবর্তী বাটনে ক্লিক করব। এই যে এখানে আমাদের চলে আসছে যে আমাদের বর্তমানে কি আছে আর আমরা কি আপডেট করতে যাচ্ছি। আমাদের বর্তমানে আছে সামাউন ইসলাম আর আপডেট করব আমরা সামাউন হোসেন।
হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে চাপ দেব। চাপ দেওয়ার পর এইখানে আমাদের এখন টাকাটা ডিপোজিট করতে বলবে। ঠিক আছে, এখানে জাতীয় পরিচয় সংশোধন এটা থাকবে, আর এখানে বিতরণের ধরনটা থাকবে এখানে, যে আপনি কি রেগুলারটা ইউজ করেন না রেগুলার স্মার্ট কার্ড ইউজ করেন। রেগুলার বলতে আগে আমরা যেই আইডি কার্ডগুলো ইউজ করতাম, আহ, দেখা যায় যে 2002 সাল পর্যন্ত অনেকেরই স্মার্ট কার্ড হয়েছে, কিন্তু সংশোধন পর স্মার্ট কার্ড দেওয়া হয়নি। তো যেগুলো নর্মাল কার্ডে পিন দেওয়া হয় সেগুলো হলো রেগুলার, আর যেগুলো স্মার্ট কার্ড এগুলো তো রেগুলার স্মার্ট কার্ডই। তো ওর রেগুলার করার জন্য এইখানে যখন পরে ধাপে যাব আমাদের ফিটা কিন্তু এখানে দেখাই দিবে। এই যে এইখানে ওনা যেহেতু প্রথমবার সংশোধন করা হয়েছিল, এটা দ্বিতীয়বার, যার কারণে একটু ফিটা বেশি লাগতেছে 345 টাকা। তো আমরা প্রথমবার যদি সংশোধন করি আমাদের লাগবে 230 টাকা, আর দ্বিতীয়বার যদি সংশোধন করি 345 টাকা লাগবে, আবার তৃতীয়বার যদি সংশোধন করি তখন আবার 445 টাকা লাগবে। তো এই প্রসেসটা হলো এরকম। তো আমাদের এখানে 230 টাকা দেখাবে, আমরা এই 230 টাকা বিকাশের মাধ্যমে দিয়ে দেবো। বিকাশের মাধ্যমে দেওয়ার পর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। তখন এইখানে অনেকগুলো অ্যাটাচমেন্ট চলে আসবে। আপনার এখানে নিজের বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন বা আমার ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট, আপনি কি কি অ্যাটাচ করবেন সব ফাইল এখানে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই স্ক্যানিং করে ফাইলগুলো আপলোড করবেন, যেন ফাইলগুলো ক্লিয়ার এইখানে জমা দেওয়া যায়। ক্লিয়ারভাবে আপলোড করে যেন স্ক্যানিং করে দেওয়া যায়। আপনারা যত বেশি ডকুমেন্ট দিবেন তত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো ঠিক আছে, আপনাদের কারোর যদি কোনো সমস্যা না থাকে, সমস্যা যদি থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমি নিজে একজন দোকানদার, আপনারা চাইলে আমার কাছ থেকেও করে নিতে পারবেন, বিনামূল্যে করে দেব। শুধু আপনারা ব্যাংক চার্জটা দেবেন আমার। তো ঠিক আছে, এই হলো আজকের প্রসেস। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। খোদা হাফিজ। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।